পারেন প্রত্যেকে নিজের চোখটা বন্ধ করে দেন। চোখটা বন্ধ করে দিয়ে মাথাটা নিচু করে দিয়ে একবার কল্পনা করে দেখুন, যেই চোখটা কিছুক্ষণ পূর্বে খোলা ছিল, আশপাশে কে কথা বলতেছে, কোথায় কি আছে, দিলটা নরম করে একটু শোনো রে মুসলমান, সব কিছু আপনি দেখতে পেয়েছেন। এই মুহূর্তে আপনি চোখ বন্ধ করে দিয়েছেন। চোখ বন্ধ করে দেখুন আপনার সামনে কে, পিছনে কে, ডানে কে, বামে কে, কে উঠে যাচ্ছে, কে বসতেছে, আপনি আর দেখতে পান না। ও বেগমগঞ্জের মসজিদের মুসল্লিরা শোনো, একবার চিন্তা করে দেখো, এই চোখ কিছুক্ষণ আগে খোলা ছিল, বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন আর কিছু দেখতে পাই না। এই চোখটা যদি চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়, এবার তো বন্ধ হয়েছে, খুললে দেখতে পাবো। চিরদিনের জন্য যদি বন্ধ হয়ে যায়, আর কোনো দিন এই চোখ কিছু দেখবে না। আমার মুসলমান বন্ধুরা, একবার চিন্তা করে দেখো, যাদের মা বাবা পৃথিবীতে নাই, মা বাবার কথা চিন্তা করে দেখো। যেই মা বাবা সন্তানকে রেখে একবেলা খেতেন না, যেই মা বাবা সন্তানকে রেখে ভালো কোনো কাপড় পরতেন না, ঈদের পর ঈদ বছরের পর বছর চলে যেত, মা বাবা নতুন জামা কিনতেন না, মা বাবা ভালো কাপড় ভালো খাবার খাইতেন না, সন্তানের জন্য সব কিছু রেখে দিতেন। দিলকে নরম করে চিন্তা করো রে, আজকে সেই মা বাবা সোনার সংসার ফেলে দিয়ে 3.5 হাত মাটির নিচে রেখে এসেছো। এটা ওই ব্যস্ত না, শ্বশুর বাড়ি গেলে সবাই আদর পাওয়ার ব্যস্ত না। এটা এমন ব্যস্ত না, অতিথি হয়ে গিয়েছেন সম্মান দেওয়ার জন্য। বরং শ্বশুর বাড়ি গেলে যখন শাশুড়ি বলবেন, বাবা অনেকদিন ঘুরে এসেছো, আরো 2 দিন থাকো না, আমার মেয়েটাকে নিয়ে। আজকে আপনার চোখ বন্ধ হয়ে গিয়েছে, আজকে কেউ আপনাকে 2 দিন থাকার কথা বলবে না। সেই সন্তানের জন্য চুরি ডাকাতি রাহাজানি ইত্যাদি সব মুশকিলে সংসদের পার করছে। ওই সন্তান ডেকে ডেকে বলবে, মসজিদের হুজুর, গ্রামের মাতব্বর সবাই তাড়াতাড়ি আসেন, আমার বাবা ইন্তেকাল করেছেন। এখন আর বাবা বলবে না, বলবে বাবার লাশটা পৌঁছে যাবে, বাবার লাশটা পৌঁছে যাবে, আর বেশিক্ষণ না যাবে না, তাড়াতাড়ি আমার বাবাকে দাফন করার ব্যবস্থা করুন। একটা সময় নির্ধারণ করে দিন, জানাজা করে দাফনের ব্যবস্থা করুন। যেই সন্তানের জন্য তো কিছু করেন, সন্তান ব্যস্ত হয়ে যাবে বাবাকে শেষ বিদায় দিয়ে দেওয়ার জন্য। এবার আপনি চোখ বন্ধ করে ফেরার পরে কিছু মানুষ ব্যস্ত হয়ে যাবে গ্রামের মসজিদের মাইকে আলাপ করার জন্য। ওই গ্রামের আব্দুর রহমান ইন্তেকাল করেছেন, সবাই ব্যস্ত হয়ে পড়বে আপনাকে তাড়াতাড়ি বিদায় নিয়ে যাওয়ার জন্য। যারা গোসলের কাজ করেন তারা ব্যস্ত হয়ে পড়বেন গোসল করাতে, কেউ ব্যস্ত হয়ে পড়বেন ওই পানিতে গরম পানি করতে, কেউ ব্যস্ত হয়ে পড়বেন বাঁশ বাগান থেকে বাঁশ কেটে আনতে, কেউ ব্যস্ত হয়ে পড়বেন বাজারের কাপড়ের দোকান থেকে 3খানা কাপড়ের কাপড় নিয়ে আসতে, কেউ ব্যস্ত হয়ে পড়বেন আপনার চিরস্থায়ী বাসস্থান কবর খনন করতে। অবন্ধ কিছুদিন পূর্বে, কিছু মুহূর্ত পূর্বেও তোমার আঙ্গুলের ইশারায় এলাকা চলত, তোমার কত বন্ধু বান্ধব তোমাকে রেখে তাদের আড্ডা দিত না, তোমার সন্তানরা তোমাকে রেখে বেলা খেতে পারতো না। আজকে সেই বন্ধু বান্ধব, সেই সন্তান তোমাকে বাড়ি থেকে বিদায় করে দিয়েছে, লাশ হয়ে গিয়েছো, আর তোমাকে ঘরে ঢুকাতে চায় না।